মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য। মালদা জেলার বিভিন্ন প্রজাতির আমের মধ্যে ফজলি, লক্ষণভোগ এবং হিমসাগর জিআই তকমা পেয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নবাবগঞ্জের বেগুনও। বিগত কয়েক বছর ধরেই মালদার একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে চাষ হয়ে আসছে নবাবগঞ্জের বেগুন। নবাবগঞ্জের বেগুনের সুনাম ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা জেলা উদ্যান পালন দপ্তর। ইতিমধ্যে নবাবগঞ্জের বেগুনের জন্য জিআই আবেদন করা হয়েছে। ভৌগোলিক অবস্থান সহ বেগুনের বৈশিষ্ট্য, গুরুত্বের বিষয়গুলির ওপর ভিত্তি করে এই বেগুনের জিআই আবেদন করা হয়েছে। পুরাতন মালদা, গাজল এবং রতুয়া 2 নম্বর ব্লকের মহানন্দা নদীর তীরবর্তী সামান্য কিছু অঞ্চলে নবাবগঞ্জের বেগুন চাষ হচ্ছে। বেগুন জিআই তকমা পেলে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও রপ্তানির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। কৃষকরাও এই বেগুনের ভালো দাম পাবেন। এই সব দিক বিবেচনা করেই কৃষকদের উৎসাহ বাড়াতে জিআই আবেদন করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের মালদা জেলাতে আমরা 3টে আমের জাত আছে, সেই 3টে আমের জিআই পেয়ে গেছি। রিসেন্টলি আমরা জাস্ট 1 বছরের মতো হলো জিআই এর জন্য আবেদন করেছি। যেমন আশাপুর বলে যে একটা জায়গা আছে, যেখানে আশাপুরের ব্রিঞ্জল নামে পাওয়া যায়, আর নবাবগঞ্জের একটা বেগুন। এই দুটো প্রজাতির বেগুন যেহেতু মালদা জেলাতেই একটা বিশেষ জোনে হয় এবং বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এটার জন্য আমরা আবেদন করেছি। তার সমস্ত তথ্য, পরিসংখ্যান, হিস্টোরিক্যাল বৈশিষ্ট্য, কোন জায়গায় হয় ইত্যাদি চারিত্রিক জিনিসগুলো পাঠিয়েছি। এটা যদি হয় তাহলে আমাদের কি হবে, ওই বেগুনগুলোর একটা আমরা পেটেন্ট পাবো যে ওই বেগুনটা মালদহের অমুক জায়গার বেগুন বা অমুক গ্রাম পঞ্চায়েত বা অমুক এলাকার বেগুন, এবং সেটা পেলে আমরা ওটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মূল্য পেতে পারি বা আমাদের কৃষকরা অনেক বেশি লাভবান হতে পারবে। সেই সূত্র ধরেই আমরা এটা একটা স্টেপ নিয়েছি। গভর্নমেন্টও সর্বতোভাবে চেষ্টা করছেন যাতে জিআই আমরা পাই। এতে কি জেলার বাণিজ্যিক বা অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, যদি আমাদের জিআই পেয়ে যায় তাহলে এর ভ্যালুটা অনেকটাই বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা যেমন বাসমতি রাইস বা রসগোল্লা বা হিমসাগর বা অন্যান্য যে আমগুলো পেয়েছি, সেগুলোর যে কদর, আমরা যখন কোনো মেলা করতে যাই সেখানে কিন্তু ওই মালদহের অমুক ভ্যারাইটির আম, তার মানে ওটা একটা ভ্যালু অ্যাডিশন হয়। এইটা হওয়ার সম্ভাবনা থেকেই থাকে। মালদা জেলার নবাবগঞ্জের বেগুন সারা দেশে সুখ্যাতি পেয়েছে। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে কিংবা আমরা সারা বিশ্বব্যাপী আমাদের মালদার বালিয়া নবাবগঞ্জের বেগুন আমরা জিআই ট্যাগের জন্য আবেদন করেছি, জিআই তকমার জন্য আবেদন করেছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালদা জেলাতে আমাদের কয়েকটা প্রজাতির আম ইতিমধ্যে জিআই তকমা পেয়েছে। আরও কয়েকটা প্রজাতির আমের জন্য অ্যাপ্লাই করেছি আমরা। এছাড়া মালদা রসকদম্ব আমরা জিআইয়ের জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আমরা আশাবাদী যে আমাদের জেলার মালদা জেলার নবাবগঞ্জের যে বেগুন আছে, এই বেগুন জিআই ট্যাগ পাবে এবং সারা বিশ্বব্যাপী, সারা দেশব্যাপী আমাদের এই বেগুনের আমরা বাজারজাত করতে পারবো। এবং এই যে স্পেশালাইজ আমাদের যে একটা বেগুন, এই বেগুন আমাদের জেলার অর্থনীতির দিশা দেখাবে। মালদা টুডে।